আমি এখন করলা সেদ্ধ খাবো? আরে বাবা, আপনি সুস্থ থাকলে তো এসব আপনাকে খেতে হতো না। কবিকে বাঁচাতে হলে দুর্গাকে থামাতে হবে। আপনাদের নিশ্চয়ই রাতের খাবার হয়নি? রাতের রান্নাই তো এখনো হয়নি। আমার খাবারের ব্যবস্থা করতে 2 মিনিট লাগবে। এ বাড়িতে কেউ কেনা খাবার খায় না। খাবার বাড়িতেই বানানো হবে। সরো সরো। কি গো, কি বানালে এত ঝটপট? রোজো, এগুলো সরাতে বলো আমার মুখের সামনে থেকে। আমি এখন করলা সেদ্ধ খাবো? আরে বাবা, আপনি সুস্থ থাকলে তো এসব আপনাকে খেতে হতো না। এসব খেতে সুস্থ হওয়ার বদলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বো আমি। এগুলো খাবার বিষ। দেখুন, অনেক কিছু থেকে সময় বার করে আমি এখানে এসেছি। এগুলো না খেলে ওগুলো রেখে যাও, পরে খেয়ে নেবে। আমার সামনেই খাচ্ছে না, আর আমি চলে গেলে উনি খেয়ে নেবেন, এটা আমাকে বিশ্বাস করতে হবে। দেখো, তুমি একজন মুখ্যমন্ত্রী, তোমাকে এখন আর এসব মানায় না। কেন মানে না মিস্টার হোয়াইট? আমি তো প্রথমেই বললাম, আমি যেমন মুখ্যমন্ত্রী, এটা যেমন সত্যি, তেমনি ওনার ছোট বৌমা। ওনার সব ভালো মন্দের দায়িত্ব তো আমাকে নিতে হবে, তাই না? কে মাথা দিব্যি দিয়েছে যে তোমাকে দায়িত্ব নিতে হবে? যাও না বাবা, জনগণের সেবা করো নাকি। দেখুন মন্ত্রীমশাই, আমি যদি এখান থেকে চলে যাই তাহলে আপনার এই খাবারটুকুও জুটবে না। মানে আপনার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এরকম কোনো খাবার এই কেবিনে ঢুকবে না, আমি এটা বলে দিয়ে যাচ্ছি। এসব এসব ক্ষমতার অপব্যবহার। তুমি মুখ্যমন্ত্রী হয়েছো এইসব করার জন্য? আপনি কিন্তু শুধু শুধু উত্তেজিত হচ্ছেন বাবা, এটা কিন্তু আপনার শরীরের জন্য একদম ভালো নয়। বুঝো, বুঝতে পারছো উদ্দেশ্যটা? আমাকে না খাইয়ে মারা প্ল্যান করছে। তুমি এক্ষুনি পুলিশে যাও, গিয়ে এফআইআর করো। তুমি শান্ত হও, মাথা গরম করো না, কিচ্ছু হবে না। মাথা গরম। একদম ঠিক বলেছেন মিস্টার হোয়াইট, মাথা গরম করে হাত পা ছুড়ে কিচ্ছু হবে না। এবার থেকে আপনাকে দুবেলা এই খাবারই খেতে হবে মন্ত্রীমশাই। আর আমি আপনাকে আগেই বললাম, দুবেলা আমি আপনাকে এসে খাইয়ে দিয়ে যাব। এইভাবে শোধ নিচ্ছ তুমি? হ্যাঁ, আমি বুঝতে পারছি সব। আমিও খুব ভালো করে বুঝতে পেরেছি মন্ত্রীমশাই, অসুস্থতার নাটক করে কেন আপনি এই হসপিটালে ভর্তি হয়েছেন। হয়েছেন ভালো কথা, কিন্তু এই হসপিটালকে 5 স্টার হোটেল বানানো যাবে না। আর আপনি মিস্টার হোয়াইট, এই ফাস্ট ফুডগুলো বাইরে গিয়ে ফেলুন। আর হ্যাঁ, 24 ঘন্টা এই কেবিনের মধ্যে কারোর তো থাকার কথা নয়। উনি একজন ভিআইপি মানুষ, সেটা ভুলে যেও না দুর্গা। সেটা উনি ছিলেন, এখন আর নেই। আর হ্যাঁ, আমি যেন না শুনি ভিজিটিং আওয়ার্স ছাড়া আপনি এখানে এসেছেন। এখন বাইরে যান। নিন মন্ত্রীমশাই। আমি খাবো না, কিছুতেই খাবো না। খেতে তো আপনাকে হবেই, কারণ আমি চাই আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠুন। রোজু কাকা, বাবা কেমন আছে? ভালো হয়ে উঠছিল, কিন্তু ভালো হয়ে ওঠাটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। মানে তোমার বউ দুর্গা যা অত্যাচার শুরু করেছে তোমার বাবার উপরে, সুস্থ হয়ে ওঠাটাই মুশকিল এখন। এমনিতেই ভোটে হেরেছে, তারপর অ্যারেস্ট হওয়ার যন্ত্রণায় ঘুমড়ে উঠছে। তারপরে তো কি করেছে দুর্গা? তুমি বোধহয় জানো না কি করেছে দুর্গা? আমি জানি না বলি তো জিজ্ঞেস করছি, কি করেছে দুর্গা? করলা সেদ্ধ খাওয়াচ্ছে অনি বাবা, করলা সেদ্ধ। আর দুবেলা নাকি করলা সেদ্ধ খাওয়াবে। আরে লোকটা বাঁচবে কি করে? আস্তে রোজু কাকা, এত ওভার রিয়েক্ট করার কিছু হয়নি। দুর্গা ডায়েটিশিয়ানের সঙ্গে কথা বলেই যা দেওয়ার দিচ্ছে। আর তুমি বুঝতে পারছো না বাবা অসুস্থ, যেটা দিলে ভালো হবে সেটাই তো দেবে নাকি? আরে বাবা, করলা সেদ্ধ খাওয়ানোর কি আছে? শুনলাম হার্ট অ্যাটাক হয়েছে। ভুল শুনেছো। কি হলো রোজু কাকা? কথা শেষ না হতে চুপ করে গেলে কেন বলো?
কি হলো বলো? ছাড়ো ছাড়ো, তোমাকে বলাও যান না বলাও। না না, আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে শুধরে দাও। বলো আসলে বাবার কি হয়েছে ব্রজ কাকা, বলো বাবার ওনাকে কি। আর প্রশ্ন করো না অনি, ওনাকে প্রশ্ন করে শুধু শুধু বিব্রত করো না, কারণ তোমার বাবার মতো উনি অনর্গল মিথ্যে কথা বলতে পারেন না। কি কি মিথ্যে বলেছে আমি? আপনি মিথ্যেকে সাপোর্ট করেছেন বরাবর, কিন্তু মিস্টার হোয়াইট আপনি তো ওনার ভালো বন্ধু। একজন ভালো বন্ধু তার বন্ধু ভালো চায়, আর আপনি এই আপনার ভালো চাওয়ার নমুনা। দুর্গা, কিছু লোক তোমাকে মাথায় তুলেছে বলে ভেবো না তুমি যা খুশি তাই বলবে করবে, সেটা ভেবো না। অনি বাবা, ওকে এখান থেকে নিয়ে যাও। দাঁড়াও ব্রজ কাকা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ যে তুমি কার সাথে কথা বলছো। না অনেক, ওনার মনে রাখার প্রয়োজন নেই আমি মুখ্যমন্ত্রী। উনি আমার গুরুজন, উনি বরাবর এরকম ব্যবহার করে এসেছেন আমার সাথে, আমি কিছু মনে করছি না তাতে। কিন্তু মিস্টার হোয়াইট, আমি জানি মন্ত্রী অভিরূপ মুখার্জি আপনার কাছে কি ভালো বন্ধু হিসেবে আপনার কি উচিত ছিল না ওনাকে ভুল করা থেকে আটকানো? কেন কেন আপনি সবসময় ওনার ভুলটাকে সমর্থন করেছেন? কেন আপনি ওনাকে ভুল পথে চালনা করেছেন? আপনি তো পারতেন ওনাকে আটকাতে, কিন্তু এসবের উত্তর আমি তোমাকে দিতে বাধ্য নই, আর দেবো না। আমি অভির ছায়ার সঙ্গী, ভুল বা ঠিক যাই হোক না কেন, আমি অভির সঙ্গে ছিলাম, আছি, থাকবো। আমি তো দুর্গার কাছে সামান্য কিছুই চেয়েছি। মা, সংসার সামলানোটা কিন্তু সামান্য কাজ নয়। আর তারপর ও এখন মুখ্যমন্ত্রী। আচ্ছা, এটা আমার আর দুর্গার ব্যাপার, আমরা দুজন বুঝে নেবো। তোরা এর মধ্যে ঢুকছিস কেন? বেশ, ঢুকবো না, কিন্তু সংসার সামলানোর কাজে দুর্গাকে যতটা সম্ভব সাহায্য করার আমরা কিন্তু চেষ্টা অবশ্যই করব। তাহলে তোরা আমার মরা মুখ দেখবি। কি বলছো কি তুমি মা? অকারণে তুমি এত এত বড় কথাটা। আমি ঠিক এই কথাটাই বলছিলাম বর্দিকে, শুধু কথাবার্তায় নয়। বর্দা অ্যারেস্ট হওয়ার দিন থেকে বর্দি অদ্ভুত ভাবে বদলে গেছে। হ্যাঁ, আমি বদলে গেছি। হ্যাঁ, আমি বদলে গেছি। আমি চেয়েছি দুর্গাকে সংসারের জাতকলে পিষে পিষে জব্দ করতে, ঠিক যেভাবে ও তোর বাবাকে, তোদের দাদাকে জব্দ করতে চেয়েছে, জব্দ করেছে। আমার সংসার, আমার সবকিছু শেষ করে দিয়েছে দুর্গা। মা, না রিয়া, আমি দুর্গাকে কোনো দিন ক্ষমা করব না। আমি জানি দিদিয়া, আমার এভাবে সূর্যতরণে চলে যাওয়াটা তুই কোনোদিনও ক্ষমা করবি না, কিন্তু তা বলে এটা ভাবিস না অভিরূপ মুখার্জির সমকক্ষ হয়ে বা ওনার থেকে বেশি ক্ষমতা ভোগ করছি বলে আমি যা খুশি তাই করছি। আমি কি তোর কাছ থেকে কোনো কৈফিয়ত চেয়েছি দুর্গা? ছুটকির বদলে দুর্গা অভিমান করেছিস। আমি যতই সবাইকে ভালো রাখার চেষ্টা করি, একসাথে সবাইকে খুশি করা সম্ভব নয়। দিদিয়া, দিদিয়া, তুই আমাকে ভুল বুঝিস না। দুর্গা, তুই এমন একটা জায়গায় পৌঁছে গেছিস যেখানে দাঁড়িয়ে আমার ভুল বোঝা বা না বোঝায় তোর কিচ্ছু যায় আসে না। তুই ভুল করছিস দিদিয়া। অনি স্ত্রী হিসেবে আমার যেমন একটা কর্তব্য আছে, তার আগে আমি তোর ছোট বোন। আমি কিন্তু ভুলিনি মিহির মুখার্জি তোর সাথে কি কি অন্যায় করেছিল। আমি সবটা বুঝতে পারি দিদিয়া, কিন্তু সব সমস্যার সমাধান কি একেবারে করা সম্ভব? এই দেখ না, মাকে তো এখনো ফেরাতে পারলাম না। মা কোথায় আছে তাও জানি না। তাই যিনি আছেন আমাদের শাশুড়ি মা, আমি তার কথাও ফেরাতে পারিনি দিদিয়া। আমার মনে হয়েছিল আমাদের লড়াইয়ের
ওই মানুষটার কি দোষ ছিল বলতো? আমাদের জন্য ওই মানুষটার সংসার উজাড় হবে কেন? এত সব তুই নিজেই ভেবে নিলি? না দিদিয়া, আমাকে বহু কথা শুনতে হয়েছে। উনি চেয়েছিলেন, আমাকে শর্ত দিয়েছিলেন, আমাকে ও বাড়ি। দেখ, কথায় কথা বাড়বে। ভোটে জেতার পর লড়াইটা এখন আরো বড়, আরো কঠিন হয়ে গেছে। তাই এখন আমি আর কারোর সাহায্য নিতে পারবো না। তোর কি মনে হয় আমাকে নিজে মুখে না বললে আমি বুঝতে পারবো না? দুর্গা শর্ত ওনাকে দিতে হলো কেন? তুই খুব ভালো করে জেনে রাখ, আসলে ওনারা বাবা ছেলে মা সবাই সমান। ওনার হাজবেন্ড তো ভোটে হেরেছেন, মন্ত্রিত্ব হারিয়েছেন, আর তাই তোকে উনি রান্নাঘরে বন্দি করে রাখতে চাই। আমি অস্বীকার করছি না দিদিয়া, আমি সবই জানি, কিন্তু আমি চ্যালেঞ্জটা স্বেচ্ছায় নিয়েছি। আমাদের মতো সাধারণ মেয়েরা অভিরূপ মুখার্জিকে ভয় পায়নি, তাহলে মাকে কেন ভয় পাবো? উনি আমার পরীক্ষা নিতে চাইছেন তো নিক, আমিও দেখি উনি কত কঠিন পরীক্ষা নিতে পারে আমায়। আমিও হার মানব না, আমি প্রমাণ করে দেব মেয়েরা সংসার সামলে দেশও চালাতে পারে। এক্সকিউজ মি ম্যাডাম, আমি জানি আমি আপনাদের কথাবার্তার মধ্যে ঢুকে ইন্টারফেয়ার করছি। কিছু বলবে তুমি? আগে হ্যাঁ, কিছু বলতাম। সেটা হলো, রাত তো অনেক হলো, বাড়ি যাওয়ার কথা কিছু ভাবলেন? এ বাবা, কটা বাজে গো দেখি, অনেক রাত হয়ে গেছে। আগে হ্যাঁ। দিদিয়া দিদিয়া, আমি এখন আসছি। হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি চলো, দেরি হয়ে গেল। অভির অবস্থা ভালো নয় বৌঠান। এভাবে চলতে থাকলে অভিকে বাঁচানোটাই চাপ হয়ে যাবে। কেন? তিলে তিলে মারবে অভিকে দুর্গা। ওর হাবভাব দেখে আমি সেটাই বুঝে গেছি। কি বলছো তুমি ব্রজ ঠাকুরপো? স্লো পয়জনিং করে মারবে অভিকে, বিষ দিয়ে একটু একটু করে। বিষ? একজন অসুস্থ মানুষের মুখের সামনে থেকে খাওয়ার সরিয়ে দুবেলা যদি করলা সেদ্ধ খাওয়ায়, সেটা বিষ নয়? উনি সেটা খেলেন? না খেয়ে কোনো উপায় আছে বুঠান? আমাকে তো জোর করে, অপমান করে ঘর থেকে বার করে দিয়ে জোর করে ঠেসে অভিকে করলা খাওয়াচ্ছে। হে ভগবান! দুর্গা মুখ্যমন্ত্রী হয়ে নিজেকে ভগবান ভাবছে, আর ভাবছে ও যা খুশি তাই করতে পারে। দাঁড়াও দাঁড়াও, করলা সিদ্ধ কি এমন খারাপ কিছু? মানে? না মানে ওনার তো বরাবরই সুগার আছে, উনি তো কোনোদিন নিয়ম টিয়ম মানেন না, সেখানে করলা সিদ্ধ খেলে বরং ভালোই তো। তুমিও না বৌঠান, মানুষ যে জিনিস মুখে তোলেনি জীবনে, সে জিনিস খেলে হিতে বিপরীত হবে না? খাওয়ার সময় চিৎকার করছিল, বালিশে মুখ গুজে কাঁদছিল, বলে ব্রজ আমি বাঁচতে চাই। ওর কষ্টটা আমি বুঝতে পারছিলাম বৌঠান। কিন্তু আমার মনে হয় না যে ওই জিনিসটা একটু পেটে গেলে এমন খারাপ কিছু। একটু? দুর্গা 2 বেলা গিয়ে ওই জিনিস খাইয়ে আসবে বলেছে, লোকটা বাঁচবে? অভিকে বাঁচাতে হলে দুর্গাকে থামাতে হবে। দরকার পড়লে দুর্গার পায়ে শিকল পড়াও। আপনি না বললেও মা জানেন। উনি খুব ভালো করে জানেন কাকে কি দিয়ে বাঁধা যায়, তাই না মা? কি নিয়ে তো কথা হচ্ছে? দুর্গাকে নিয়ে আবার কোনো সমস্যা নেই? ছোট খোকা, তোর বাবা অসুস্থ হয়ে হাসপাতালে পড়ে আছেন, এর থেকে বড় সমস্যা কি হতে পারে? তুমি একদম টেনশন করো না,
দুর্গা চেষ্টা করছে বাবাকে কত তাড়াতাড়ি সুস্থ করে তোলা যায়। হ্যাঁ, আমিও শুনেছি তোর বউ তোর বাবার সঙ্গে কি করেছে। মা দুর্গা যেটা করছে তাতে বাবার থাক না অনেক, কথায় কথা বাড়বে। আচ্ছা, আপনাদের নিশ্চয়ই রাতের খাবার হয়নি? কি করে হবে? রাতের রান্নাই তো এখনো হয়নি। এগুলো তো আগে ভাবা উচিত। দুর্গা, রাগ করছেন কেন মা? রাগ যে স্বাস্থ্যের পক্ষে কতটা খারাপ সেটা তো আপনার বাবাকে দেখেই বোঝা উচিত ছিল। তোমরা এতক্ষণ ওর অপেক্ষায়? কোনো অসুবিধা নেই অনেক, আমার খাবারের ব্যবস্থা করতে 2 মিনিট লাগবে। দুর্গা, এ বাড়িতে কেউ কেনা খাবার খায় না। মা, খাবার সব বাড়িতেই বানানো হবে, আপনি নিশ্চিন্তে থাকুন মা। অনি, তুমি সবাইকে খেতে ডাকো। কি যন্ত্রণা! এখনো তো কোনো রান্না বান্নাই হয়নি। এইভাবে মুখের সামনে খালি প্লেট নিয়ে বসে থাকা যায় নাকি? সম্রাট, কিছুক্ষণ বসে থাকলে তোমার কিচ্ছু হবে না। চুপচাপ গিয়ে বসো বসো। আর তাছাড়া আমরাই বা দুর্গার জন্য অপেক্ষা করলাম কেন? ওর যখন ফিরতে দেরি হচ্ছিল তখন আমরাই তো হাতে হাতে বড় মুখ করে দায়িত্বটা তো ওই নিয়েছিল। দায়িত্বটা তুমি চাপিয়ে দিয়েছিলে বলেই মা। রিয়া, ও এ বাড়ির বউ, ওর তো কিছুটা কর্তব্য আছে। তাছাড়া ও তো নিজেই বলেছিল, সেরকম হলেও নিজে স্বীকার করতো যে ও পারবে না। এমন তো নয় যে আমরা করতে পারতাম না, শুধু শুধু তোমার জেদের জন্য সবাই খিদে কষ্ট পাচ্ছে। আর এত কম সময়ের মধ্যে কি বা রান্না হবে? আমার মনে হচ্ছে কোনো একটা ম্যাজিক হতে পারে। না মানে দুর্গা যেভাবে ভোটে জিতেছে সেরকম কিছু একটা করে দিতে পারে। একদম ঠিক বলেছো। ঠিক যেমন গুপি গাইন বাঘা বাইনে হয়েছিল, ঠিক সেই রকম হবে। না না, ওগুলো শেষ পাতে ঠিক আছে, কিন্তু এখন একটু এই চব্য চস্য লেজ্জ সেরকম কিছু নাও জুটতে পারে। তবে মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছেন তো, যা দেবে সেটা সোনা মুখ করে খেতে হবে। পছন্দ অপছন্দ বলে কিছু বলা যাবে না। আমি তো কথা শোনাবই, নাকি 2 মিনিটে সব রান্না করে ফেলবে? না পারলে আমি কথা শোনাবো না? নিশ্চয়ই শোনাবো। দুর্গা আজ ক্লান্ত হয়ে ফিরেছে ভর্তি। এমনিতেই তুমি আজকাল ওকে অনেক কথা শোনাচ্ছ, দয়া করে আজ ওকে আর কিছু বলো না। আরে বাবা, ওর সাধ্য মতো যাই বানাক, খেয়ে সবার পেট ভরলেই হলো। পেট না ভরলেও ক্ষতি নেই মেজমা। তাছাড়া রাত্রিরে একটু কম খাওয়াই ভালো। খাবার কম পড়বে না আর পেট ভরবে না এমনও হবে না। মাসি, তাড়াতাড়ি এসে গেছি। সরো সরো। ভাই বাস, এত বড় দেখছি বিরিয়ানি আছে নাকি? সম্রাট, এত কম সময়ের মধ্যে কি করে বিরিয়ানি তৈরি হবে? মাখনের গন্ধ আসছে না? খিচুড়ি হতে পারে। এত তাড়াতাড়ি খিচুড়ি বানানো সম্ভব, তাই না? ইয়েস। কি গো, কি বানালে এত ঝটপট? তোমরা যা যা ভাবছো, আমি যা বানিয়েছি তার মধ্যে সবকিছু স্বাদ পাবে। তার মানে নতুন করে আইটেম হবে? হ্যাঁ না না, খুব পুরনো। খেয়ে দেখো। ও ভাত, আচ্ছা। আর ধরো দেখি। এটাই কি? এ তো আলু সেদ্ধ ভাত। হ্যাঁ, গরম গরম এটা অমৃত। দেখি। সে তো গন্ধেই বোঝা যাচ্ছে। কিন্তু এই খেয়ে সবাই পেট ভরাবে? কোনো পদ নেই, কিছু না। আমি এসব খাবার মুখে তুলতে পারবো না।
এসব ফাঁকিবাজি রান্নার কি মানে হয়? পারবে না সেটা মুখে বলে দিতেই পারতে। তোমাদের গ্রামের লোকজন এসব খেয়ে অভ্যস্ত দুর্গা, এসব এখানে চলে না। শুধু আমাদের গ্রাম কেন, এই দেশে হাজার হাজার মানুষ আছে যারা এইটুকু খাবারও পায় না, আর আপনারা এইসব খাবার খেতে পারবেন না? মা, আমার উপর অভিমান করে এভাবে মুখ ফিরিয়ে থাকবেন না। একবার খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই বিলাসিতার মধ্যে কত মানুষের হাহাকার রয়েছে। আমি তোমার বড় বড় কথা শুনতে চাই না দুর্গা। কথায় কথায় খাবারগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রিয়াদি তো ঠিকই বলেছে, রাতে হালকা খাবার স্বাস্থ্যের জন্য ভালো। নিন, আপনারা এবার খেতে বসুন। চল চল চলো 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 চলো, আমার তো প্রচন্ড খিদে পেয়েছে।